morning and welcome to my channel, a new day, a new start. So let's start vlogটাকে স্টার্ট করার হোপ তোমার ব্লগটা খুব ভালো লাগবে। এই ব্লগ আমি অনেক লেট করে শুরু করছি। অ্যাজ ইউজুয়াল আমার কুকিং অলমোস্ট হয়েছে, বাস লাভের সবজিটা করে নিয়েছি। একটু পর ডিম কারি করে নেবো অ্যান্ড ডাল বলে মাম্মি করে দেবে। কালকে আমরা ডাল করেছিল, বেশ ভালো লাগছিলো, তো ওটাই করতে বললাম। তো যাই হোক যাতে করে নেবে। এখন আমি উপরে এলাম, মেন্টোসকে আমি ব্রেকফাস্টটা করে দিই। আর মেন্টোসে নতুন লুক দিচ্ছে, তারা তো করে দেখায়। এই দেখো মেন্টোসকে আমার দুটো ঝুটি বেজাচ্ছে। খুব সুন্দর লাগছে তোমাকে। আসো আমার টিফিন করে নিয়ে আসো, উপরে আসো। সে ডালিয়া স্যুপ করে নিয়ে চলে আসি, মানে স্যুপ টাইপেরই হয়ে যায়। তো ডালিয়া ভেজিটেবলস দিয়ে বানাই, এটা এখন খাই দিচ্ছি। টিফিন হয়ে গেছে, মানে সাজুগুজু করে নিয়েছি, ফ্রক করে নিচ্ছি একটা, একটুখানি বেরোবে বলে দাদুর সঙ্গে। তাই আমি একটু ভালো করে ড্রেস করে দিলাম। আর চুলটা তো ছুটি পাতাই আছে। তো নিচে যাচ্ছি, এবার নিচেকে চাটা খাবো আর ডিম যে কারিটা সেটা করে নেবো। আজকের লাঞ্চের মেনু লাউয়ের সবজি অ্যান্ড ডিম কারি, এটা এখনো হচ্ছে। লাঞ্চ লাউয়ের সবজি, ডিম কারি, ডাল অ্যান্ড অমলেট আমি সব একসঙ্গে নিয়ে নিয়েছি, এবার লাঞ্চ করে ফেলি। গুড ইভিনিং। অনেকক্ষণ পরে আবার কথা বলছি। লাঞ্চের পরে আমি আর মেন্টোস দুজনেই ঘুমিয়ে গেছিলাম। মেন্টোস আমার এখন অবধি ঘুমো করছে, এখন 4:20 মতন বাজে। তো যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমা, কারণ আজকে বিকালে টিফিনে অলরেডি বানিয়ে রেখেছি ডিম সিদ্ধ, আজকে খাওয়াবো ওকে। আর রোজ বিকালে সুজি খাচ্ছে, তো একই রকম ভালো লাগছে না, মানে লাস্টের দিকে না খেতে চাইছে না। তো এবার নতুন করে চেঞ্জ করা যাক, একটুখানি নতুন রকম মুখে খেলে ওরও ভালো লাগবে, মুখটা চেঞ্জ হবে। তাই আজকে ওকে এটাই খাই দেবো। আর এখনও ঘুমাচ্ছে। আমি এবার ওই কাপড় টাপড়গুলো ফোল্ড করে দিলাম, উঠিয়ে নিলাম, উঠিয়ে ফোল্ড করে রেখে দিলাম। ও উঠুক, তারপর ওকে ফ্রেশন আপ করে ডিম টিম খাওয়াবো, দেন নিচে নিয়ে যাবো একবারে। আজকে আমাকে বিকালে আবার নিচেকে টিফিন বানানো ঝামেলা নেই, সব করাই আছে, মানে উপরে নিচে ডিম টলটি চলে এসেছি। তাই একবার যাবো রাতের ডিনারে, দেখি কী করা যায়। আজকে মানে পটলের সবজিও হবে, কিছু একটা হবে, আর ডিম ভাজা হয়তো হতে পারে। তো যেটা হবে দেখা যাবে। এখন আমি ফিলহাল মেন্টোসকে সঙ্গে একটুখানি শুয়ে শুয়ে নেটফ্লিক্স দেখে নেবো। গুড ইভিনিং মেন্টোস। মেন্টোস গুড ইভিনিং মেন্টোস। ঘুমটা হয়েছে মেন্টোস আমার ভালো, তাই আমার উঠালাম। আরও ঘুমতো মেন্টোস আমার রাতে লেট করে ঘুমাবে, তাই হলে আমি উঠিয়ে দিই ওকে। ও আচ্ছা, বিকালের টিফিন মেন্টোসের ডিম সিদ্ধ, তো তুমি খাই দিচ্ছি এখন থেকে শেলটা সারিয়ে। ঠিক আছে চলো খাবো। কিন্তু বিকাল থেকে আবার সে বারিশ হয়ে যাচ্ছে, হালকা ঝিরিঝিরি হচ্ছে। তো আমি উপরে চা বানালাম, চা বানিয়ে উপরে এলাম। মেন্টোস নিচে খেলা করছে কাকার সঙ্গে। ওই 6:45 এরকম বাজে। আজকে রান্না কিছু করিনি, ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে মনে হচ্ছে আলু সেদ্ধ ভাত এরকম কিছু হবে, তো আমি মনে করে নেবে। তো যাই হোক আমি এখন চাটা ফিল করে খাচ্ছি, বাইরে বারিশ দেখতে মেন্টোস নিচে এনজয় করছে। তো আমি এখন আমার মি টাইম স্পেন্ড করিনি। যেন ভাবছিলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলা যাক। আজকে অনেকদিন পরে আমি কথা বলছি, যেহেতু আমি চা খাচ্ছি, তো একটুখানি বাইরে ওয়েদারটাও সুন্দর, তোমাদের বললামই। আমি একটুখানি ভালো মুডে চলে এসেছি। তো আজকে আমি ভাবছি তোমাদের সঙ্গে পেশেন্স নিয়ে ডিসকাস করব। দেখো পেশেন্স কিন্তু সবার মধ্যে আছে, কারোর কম কারোর বেশি। বেশিরভাগ মানুষরা আমি যেটা বলবো, পেশেন্স কিন্তু আমাদের কারোর মধ্যেই নেই। কেউ হয়তো মানে কোনো কিছু আমরা চাইছি, মানে অ্যাচিভ করতে চাইছি, সেটাকে আমরা ঝটপট যেমন করে অ্যাচিভ করেই ছাড়ি, মানে ইমপেশেন্ট হয়ে যায়। আমরা ধৈর্য রাখতে জানি না। ধৈর্য রাখলে কিন্তু সেটা লং টার্মে কি ভালো, তোমাকে রেজাল্টে ভালো বেনিফিট দেয়। দেখো শর্টকাটে সব কিছু আমরা আপনার নিজের করে নিতে পারি, কিন্তু শর্টকাটে জিনিসটা বেশি দিন লং লাস্টিং হয় না। আমরা যদি কোনো কিছু ভালো কিছু চাইছি ইউনিভার্স থেকে বা গডের থেকে, তো সেটা আমরা চাইবো হামেশা লং লাস্টিং থাকুক, তাই না? কারণ তোমার সেটা পছন্দের জিনিস, তাই জন্য আমরা চাইছি। তো সেটার জন্য একটু পেশেন্স রাখ। দেখো কখনো আমরা ম্যানিফেস্টেশন যেটা আমরা করি, হয়তো মানে আমিও একটা জিনিস ম্যানিফেস্ট করছি এখন, সেটা আমার এখন অব্দি পুরো হয়নি। আমি এটা বলতে পারো 1 year মতন হয়ে গেলো সেটা ম্যানিফেস্ট করছি, এখনও হয়নি। কারণ আমি কিন্তু পেশেন্স রেখেছি, আর আমি এখনও গ্র্যাটিটিউড জানাই ইউনিভার্সকে, এটা বলে যে থ্যাংক ইউ, তুমি আমাকে এটা দিয়ে দিয়েছো। আমি এটা মনে ফিল করি, আমি সেটা বোঝাই নিজেকে সেরকম একদমই না, আমি নিজের মনকেও বোঝাই। ইনফ্যাক্ট আমি ইউনিভার্সকেও থ্যাঙ্কফুল জানাই, গ্রেটফুল আগের থেকে আমি বলে রাখি, সো দ্যাট ইউনিভার্স এই জিনিসটা আমাকে দিয়ে দিচ্ছে। তো এটা মিনস আমি অলরেডি থ্যাঙ্কস গিভিং জানিয়ে রাখছি। তো আমি জানি সেই জিনিসটা আমার সঙ্গে হবেই। তো আমি তার জন্য খুব পেশেন্স রেখেছি। যারা তোমরা হয়তো নতুন ল অফ অ্যাট্রাকশানে এসেছো, নতুন ম্যানিফেস্টেশন জার্নিতে এসছো, তারা হয়তো কোনো কিছু ম্যানিফেস্ট করছো, কিন্তু তার মানে সেটা পাচ্ছে না। হয়তো 1 month 2 month, আমি বললাম 6 months হয়ে গেল, তাও কিন্তু তোমরা পাওনি।
তো তোমরা কিন্তু হার মেনে যেও না যে না এত কিছু ম্যানিফেস্টেশন সত্যি হয় না, এগুলো কিছু সত্যি হয়, এটা কখনো ভেবো না। এটা ভাবাটাই কিন্তু আমাদের ভুল। আমাদের কিন্তু সাবকনশিয়াস মাইন্ড অলওয়েজ অ্যাক্টিভ থাকে। তোমাদের আমি বলেছি যখন আমরা ঘুমাই আমাদের মাইন্ড ঘুমিয়ে যায়, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে। তো সেটার মধ্যে আমাদের মানে রিপ্রোগ্রামিং করতে হবে, মানে জিনিসটা ঢোকাতে হবে যে না আমরা জিনিসটা পেয়ে গেছি, এটা আমার চাই। এসে কি ড্রিম জব, হ্যাঁ আমি ড্রিম জবটা আমার পেয়ে গেছি, আমি এখন একটা সাকসেসফুল বিজনেস ওম্যান, সেটা ভাবছি আমি, সেটা কিন্তু হয়ে গেছি। হয়তো আমি এখন হয়নি, কিন্তু আমি ভাবতে পারি আমি হয়ে গেছি সাকসেসফুল, আমি নিজে ডিপেন্ডেন্ট কারোর উপর, আমি ইন্ডিপেন্ডেন্ট গার্ল। তো এটা তুমি যখন ভাববে তুমি বলবে তোমার লাইফের সঙ্গে জিনিসটা হতে থাকবে, ঠিক আছে? তো তার জন্য আমি কী করে আছি, পেশেন্স নিয়ে আছি, ধৈর্য ধরে আছি, কারণ আমি জানি সেই জিনিসটা একদিন আমার কাছে আসবে। আর এটা আমি এখন মানে তোমাদের বলছি, তোমরা বিশ্বাস করো, আমি 200% শিওর জিনিসটা আমি পাবোই, কারণ আমি অনেক অনেক বেশি ম্যানিফেস্ট করছি। আর তোমাদের তো এই কথাটা আমাদের ফেমাস ডায়লগ আছেই শাহরুখ খানের, যখন আমরা যদি পুরো ইচ্ছা অনেক বেশি জানা ইউনিভার্সকে, তো পুরো কায়নাত আমাদের মদত করে সেই ইচ্ছাটাকে পুরো করার জন্য। তো সচ্চে দিল সে কিছু চাইতো, আর সেই জিনিসটা আমি সচ্চে দিল সেই চাই। সব কিছু তোমরা যদি কোনো কিছু ড্রিম জব চাইছো, সেটাকে তোমরা উপর মনে চাইছো না, ভিতর থেকে চাইছো, সচ্চে দিল সেই চাইছো, তো কেন তোমাকে ইউনিভার্স হেল্প করবে না? এটা তোমরা ইউনিভার্সের উপর ছেড়ে দাও, দেখো নিশ্চয়ই আপনি আপ জিনিসটা ফুলফিল হয়ে যাবে। তো তার জন্য আমাদের একটু পেশেন্স রাখতে হবে, একটুখানি মানে একটুখানি হ্যাপি ফিল রাখতে হবে, পজিটিভ ভাইবস রাখতে হবে, আমাদের অরাটাকে পজিটিভ রাখতে হবে। এমন আমরা ভেঙে পড়ছি যে না হবে কি হবে না, সেই জিনিসটা ভাবলে আমাদের চলবে না, কিন্তু না হবেই। যখন তোমরা বলে না মুখে আমাদের সরস্বতী বাস করে, সেটা একদমই সত্যি। যেটা মুখ থেকে আমাদের বলা হয় সেটা কিন্তু একদম রিয়েল লাইফে রিয়েল হয়ে যায়। যেটা আমরা সবসময় মুখে বলতে থাকি যে না এটা হবে, এটা হবে, আমি আমার ড্রিম হাউস ড্রিম জব সব কিছু পেয়ে গেছি, সেটা হবেই, কারণ তোমরা মুখ থেকে সেটা বলেছো আর ইউনিভার্স তোমাদের দিয়ে দিয়েছে। এটা ভাবতে হবে, যেরকম ভাববে সেরকমই তোমাদের লাইফে হবে। সো দিস ইজ দ্য থিং। তো আমার এই টপিকটা আজকে ডিসকাস করার এটাই মতলব ছিল যে হয়তো অনেকেই এই ল অফ অ্যাট্রাকশন জার্নিতে এসেছো, অনেকে মোটিভেট হয়েছো, মানে হয়তো নিউ আছো, তো তোমরা হয়তো কিছু একটা স্মল জিনিস নিয়ে করো। প্রথমে কিন্তু তোমরা হায়ার মানে ড্রিমে যাও না, কুছ ভি ছোটা সা, জেসে কি বলবো, হয়তো তোমার পছন্দের কোনো পোস্টার, তোমরা সেটা পছন্দ করো, সেটা পোস্টার যেন পেয়ে যায় আমি, তো সেই পোস্টারটা যেন তুমি দেখবে ঠিক পেয়ে যাবে। ছোটো ছোটো জিনিস ম্যানিফেস্টেশন করো, তাহলে তাড়াতাড়ি পুরো হবে। আর যখন তাড়াতাড়ি পুরো হবে দেখবে তখন তোমাদের বিশ্বাসটা আরও বাড়বে, তখনই তোমরা নতুন মানে যে বড় বড় তোমাদের যে ড্রিমসগুলো আছে সেটার মধ্যে তোমরা ম্যানিফেস্ট করবে, তখন সেটা তোমাদের বিশ্বাসটা আরও বাড়লে ম্যানিফেস্টেশনটা তাড়াতাড়ি পুরো হয়ে যাবে। তো বিশ্বাস অ্যান্ড পেশেন্স সব কিছু তোমাদের নিয়ে এই জার্নিটা আছে। তো এই জার্নিতে তোমরা যদি কেউ এসেছো তো প্লিজ ব্যাক ফরওয়ার্ড হয়ে যাও না, ব্যাক গেলে তোমরা কিন্তু জিনিসটাকে ঢুকবে না, ভালো করে বুঝবে না। যদি রাস্তায় চলছো রাস্তাটাকে পজিটিভলি খুশি মনে নিয়ে যাও, দেখবে তোমাদের এই রাস্তাটা খুব ভালো। আমাদের হাতে সব কিছু আছে, আমরা সব কিছু নিজের লাইফে পেতে পারি, নিজের উপর সব কিছু, নিজের বিশ্বাসের উপর সব কিছু, নিজের ধৈর্যের উপর সব কিছু, ভালোবাসা দিয়ে ইউনিভার্সে সব কিছু পাওয়া। ইউনিভার্স আমাদের জন্য করবে, আমাকে কিছু করতে হবে না, আমি ইউনিভার্সের কাছে চাইছি মিনস আমি পাবো, সেটা আমরা জানি। তো সেরকম ভেবে সব কিছু করতে হবে। তো এই মানে টপিকটা তোমাদেরকে বলার মোটিভেট করার আমার ছিল, তাই তোমাদের বললাম। অনেকে ডিমোটিভেট হয়ে ল অফ অ্যাট্রাকশন ছেড়ে দাও, প্লিজ ডোন্ট ডু দিস। তোমরা এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যাও অ্যান্ড লাইফটাকে অনেক স্মুথ বেটার অ্যান্ড তোমাদের নিজের মতো লাইফটাকে তুমি চালাতে পারো, দ্য ওয়ে ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাচিভ ইউর লাইফ। ঠিক আছে? তো এই টপিক এই ডিসকাশনটা তোমাদের সঙ্গে এই জন্য করলাম, তোমার মোটিভেট যাতে হোক। সো চলো আমি আমার চাটা এখন অবধি খেয়ে যাচ্ছি, ফিনিশ করে নিই, তারপর 7:30 মতো বাঁচতে যাচ্ছি, মিন্টুসে খাবারটা নিয়ে চলে আসবো, দুজনকে খাইয়ে আমি গুড নাইট করে দেবো। 20 বেজে কাছে যাচ্ছি নিচে, মিন্টুসকে নিয়ে চলে আসি, ভাতটা রেডি করে তারপর নিয়ে চলে আসছি। মিন্টুস নিচে বসে গেছে কেন বলো তো, এখানে বুকটা রাখা আছে ABCD, ওর জন্য পড়াশোনা করার জন্য একটা এক্সাইটেড মেয়ে আমার বার করতে বলছে, বার করছি। দাঁড়াও, তুমি খুবই গুড গার্ল। আচ্ছা এ বলো তো বেটু, এ বলো তো, হ্যাঁ বি বলো, বি বলো না, বি বি বলো, ব্রু না, বি বলো, বি। আচ্ছা সি বলো, সি সি, হ্যাঁ ডি বলো, ডি ডি, ডি না ডি, শুধু ডি বলো, ডি। ডি ডি, ঠিক আছে, তাও ঠিক আছে, ABCD শিখেছে মেয়ে আমার। আবার এ বলো, বলো বলো, ও ক্যামেরা বন্ধ করছি মেয়ে, দেখো। আজকের ডিনার আলুর দম নতুনভাবে মামি করেছে, সে যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে
আজকে ডিনারটা দারুণ জমে গেল, খুব সুন্দর হয়েছে আলুরদমটা। নর্মালি সবসময় একই রকম আলুরদম খেয়ে বোর হয়ে গেছি, তো এটা বেশ মুগ ডাল পেটে আদা লঙ্কা মানে নিরামিষ করেছিল, কিন্তু খুব ভালো করেছিল। তো যাই হোক, ডিনারটা কমপ্লিট হয়ে গেলো, আজকে দিনটাও খুব ভালো গেল আমার। সো আজকে তোমাদের এই ব্লগটা ভালো লাগে থাকলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে কালকে খুব ভালো ব্লগে দেখা হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, আজকে যে তোমাদের আমি মোটিভেট করলাম একটুখানি পেশেন্স নিয়ে, তো সেটা কেমন লাগলো টপিকটা আমায় কমেন্টে জানাতে একদম ভালো না। তো চলো, কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে। বাই অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট।